যে আমাদের এখানে যে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বারবার তার মুরিদানদেরকে, তার ভক্তদেরকে তিনি নসিহত করতেন যে তোমরা সকলে পাঁচ ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। কি করবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এর কারণ তিনি উপলব্ধি করেছেন, তিনি গবেষণা করেছেন, তিনি স্টাডি করেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত বান্দাকে বনি আদমকে সৃষ্টি করেছেন, এই বনি আদমগুলো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামী যারা যাবে এদেরকে যখন প্রশ্ন করবে কেন তোমাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নাম নামক স্থানে তোমাদেরকে প্রেরণ করেছে, জাহান্নামীরা সেদিন তাদের উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদের কোথায় দিয়েছে? একটু জোরে বলেন না কেন? কোথায়? রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলার আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ এ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও ফুল তো ফুল नहीं है जिस फूल में बू नहीं, ओ फूल तो फूल नहीं है जिस फूल में बू नहीं, ओ दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, দার্শনিক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ চরণ উদযাপন উপলক্ষে আজকের এই মহতি জলসা উপস্থিত আছেন। আজকের এই মহতি জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন পরিচালক, এছাড়াও রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, আমার সামনে ইসলাম পুরো কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পদ্মার অন্তরালে রয়েছে আমার অবসর ওলামা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুরুতে সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরু লগ্নে আমরা সেই মহান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত বাধা বিপত্তি অতিক্রম করে সুন্দর একটি ওয়েদার আমাদেরকে উপহার দিয়ে আজকের এই মহতি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি সেই নবীর প্রতি যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবী গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, অসংখ্য নির্যাতন নিপীড়ন সহ্য করে গোটা বিশ্বের মানচিত্রে সোনালী সমাজ কায়েম করেছে। আমরা সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি পৃথিবীর সকল মর্দে মুজাহিদদের জন্য, যারা যুগে যুগে
পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআনের কথা বলতে গিয়ে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু বাদ আসর থেকে শুরু করে অনেক ওলামা হযরত ফুরফুরা দরবার শরীফ এবং এপার বাংলার অসংখ্য আলেম ওলামা বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন, যেহেতু আমি সংক্ষিপ্ত সময় মেহমান আসার আগ পর্যন্ত আমার পূর্বের আলোচক একটা নসিহত করছিলেন, সেই নসিহার আলোকে আমি দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার যে তৌফিক দান করেছেন, তিনি বলতেছিলেন যে আমাদের এখানে যে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বারবার তার মুরিদানদেরকে, তার ভক্তদেরকে তিনি নসিহত করতেন যে তোমরা সকলে পাঁচ ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। কি করবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এর কারণ তিনি উপলব্ধি করেছেন, তিনি গবেষণা করেছেন, তিনি স্টাডি করেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত বান্দাকে বনি আদমকে সৃষ্টি করেছেন, এই বনি আদমগুলো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামী যারা যাবে এদেরকে যখন প্রশ্ন করবে কেন তোমাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নাম নামক স্থানে তোমাদেরকে প্রেরণ করেছে, জাহান্নামীরা সেদিন তাদের উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদের কোথায় দিয়েছে? একটু জোরে বলেন এখানে কোথায়? জাহান্নাম। এই জন্য আমার মনে হয় হুজুর এই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শাগিরদেরকে, তার মুরিদানদেরকে, তার জাতিদেরকে তিনি বারবার এই নসিহতটা করতেন যে তোমরা যদি আমার প্রকৃতপক্ষে মুরিদান হয়ে থাকো, আমার ভক্ত হয়ে থাকো, আমার অনুসারী হয়ে থাকো, তাহলে তোমাদের সকলকে নামাজ কাজা করা, জোরে বলেন যাবে? যাবে না। তার একটাই কারণ, জাহান্নামে যাবে যারা, তাদের প্রথম অপরাধ হবে কি? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দল হবে মাত্র দুইটা। আজকে দুনিয়ার মধ্যে কত দল আছে, কত নেতা আছে, কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা হৃদয়ের কান কাড়া করে শুনে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে এত দল, এত নেতা থাকবে না। কিয়ামতের ময়দানে মাত্র দল হবে দুইটা, একটি হবে হিজবুল্লাহর দল, আরেকটি হবে হিজবুশ শয়তান, শয়তানের দল। আল্লাহর দল যারা হবে তারা হবে জান্নাতি, আর শয়তানের দলের লোক যারা হবে তারা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলকে দুই দিকে বিভক্ত করে দেবে। এবার আল্লাহ অনুমতি দেবে, জান্নাতি যারা তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামের অধিবাসী যারা তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। ও মুসলমান ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো চলে যাবে জান্নাতে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটা ফরিয়াদ, একটা আবদার, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়েছি। আজকে তোমরা আমার কাছে আবদার করেছো জাহান্নামটা দেখতে চাও, যাও আমি রব তোমাদেরকে আজকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। আর তাহলে মুসলমান ভাইরা আমার, খুব কান কাড়া করে শুনে রাখুন, এবার জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয় জাহান্নামটা দেখার জন্য যখন রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে এবার তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দেবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে। এবার জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, এই জাহান্নামের অধিবাসী যুবক আর যুবতীরা, কেন তোমরা চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? কি এমন অপরাধ করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা আজকে জানতে চাই। ভারতের মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করার সাথে সাথে আবার জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে,
আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো, যেই প্রথম অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ হলো ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ হবে কি বলেন? নামাজটা পড়া। সেই নামাজ আমাদেরকে পড়তে হবে। সকলকে কথা বলেন, ঠিক না বেটি? কয়েক তো পড়তে হবে, জোরে বলেন। পাঁচ নামাজ পড়তে হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি এবং ফুরফুরা বিশাইব হুজুর, তার খানদান, তার আওলাদ, তার সহযোদ্ধা যারা, তারা প্রত্যেকেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়েকটা নামাজ পড়ে। তাহলে আমাদেরকেও নামাজ পড়তে হবে কয়? এবং কাকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সবকিছু হতে হবে কার জন্য? জোরে বলেন কার? জোরে বলেন কার? আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আমারি জীবন, আমাই মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমারি বন্দেগি, আমার জীবন, আমাই মরণ, আমার বন্দেগি। বলে আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ সবকিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই নামাজ আমরা যেটা পড়বো আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য গ্যারান্টি দিচ্ছে কি? আল্লাহ তাআলা বলছে যে আমার জন্য নামাজ পড়ে তাদের জন্য গ্যারান্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা দিলাম, তাদের দ্বারা কোনো ফাহিশা কাজ হবে না, নোংরা কাজ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাবতীয় ফাহিশা অশ্লীল কাজ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি সালাত আদায় করে 100% আল্লাহর এই ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন যার দ্বারা কোনো খারাপ কাজ, পাপাচার, অন্যায় কখনো হতে পারে। কিন্তু আজকের সমাজের মধ্যে দেখা যায় অনেকেই নামাজ পড়ার পরেও এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে। তাহলে এরাও তো নামাজি, ওরা কারা? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআন আয়াত নাযিল করলেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই পৃথিবীতে তোমরা এমন কিছু নামাজি পাবা যারা নামাজ পড়বে, বাট তাদের নামাজ আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে? কবুল হবে না। ধরে নিতে হবে যারা নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, জনগণকে ঠকায়, ধর্ষণ করে, খুন করে, বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে, ধরে নিতে হবে এরাই হচ্ছে সেই নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা সেই নামাজি যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহর দরবারে কি হয় না? জোরে বলেন, কবুল হয় না। তাহলে আসুন মুসলমান ভাইরা আমার, আগেই বলেছি আমরা যেহেতু পোস্টারিং করা বক্তা নয়, হুজুরের সম্মানে এখানকার হুজুরেরা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করেন। মেজে হুজুর, সেজে হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, এবং তারা আওলাদের অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে সংক্ষিপ্ত কিছু কথা বলার একটা সুযোগ আমাকে তৈরি করে দিয়েছে। যেহেতু মেহমান চলে যেতে ফিনিশিং এটাই, আমরা জাতিতে মুসলিম, ইসলাম ইজ দ্য কমপ্লিট পুরো অ্যাপ্লাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটি ধর্ম হচ্ছে আমার রবের পক্ষ থেকে মনোনীত, সেটা হলো ইসলাম। জোরে বলেন কি? সেটার নাম কি? ইসলাম। আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী যারা, আমাদেরকে এক ওয়াক্ত নামাজ কাজা করার কোনো সুযোগ, মসজিদে মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, তার মানে এটা তারা প্রমাণিত হয়। আল্লাহ বলছে তোর কাজ বড় নয়, তোর ব্যবসা বড় নয়, তোর চাকরি বড় নয়, সব থেকে বড় হচ্ছে আমার আল্লাহ। মুয়াজ্জিন মিনার থেকে যখন এই আযানের ধ্বনিগুলো